কৃষি কাজ করে খাবে, তার উন্নতির জন্য জল নিকাশি তো দরকার। সেই জল নিকাশিটা আগে করু, আগে হে তৃণমূলই করু আর বিজেপি করু, যেই করু না কেন আগে জল নিকাশিটা করু। প্রকৃত উন্নয়ন যে দল করেছে, স্থায়ী চাকরির ব্যবস্থা যিনি করেছেন এবং মুখের কথার সঙ্গে কাজের মধ্যে যদি সামঞ্জস্য থাকে সেই দলই জিতবে। হাওয়া তো অবশ্যই বিজেপির দিকে যাবে, কারণ এখানে পশ্চিমবঙ্গে আমাদের যা অবস্থা, বিজেপি না হলে কোনো কথা নয়। বিজেপিকে ভোট দিতে হবে, পাল্টাতে হবে অবশ্যই। পরিবর্তন হলেও হতে পারে, সরকার দিতেই হবে। আমরা সকাল থেকে এসেছি, একটাই কথা বলবো, আমরা পরিবর্তন চাই। বুঝতে পারছেন? আজকে প্রথম দফার ভোট গ্রহণ। এই মুহূর্তে আমরা রয়েছি পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে, আর এখানে সকাল থেকেই ভোটাররা চলে এসেছেন ভোট দিতে। এবং দেখার বিষয় এখানে কাদের চাইছেন, টিএমসি নাকি বিজেপি, ভোটারদের কি বলছেন। সরাসরি সকালে এসেই আমরা ভোটারদের সাথে কথা বললাম এবং তারা ঠিক কী বার্তা রাখছেন তা জানতে দেখুন বিস্তারিত প্রতিবেদনে। কি মনে হচ্ছে এই বিধানসভা কেন্দ্রে ভোটের হাওয়া কোন দিকে যাবে, বিজেপি নাকি তৃণমূল? সেটা বলা মুশকিল, দুজনেই পাল্লায় চলছে। তো পরিবর্তনটা আসা দরকার, একচেটিয়া শাসন সবসময় চলা যায় না, সুতরাং পরিবর্তনটা দরকার। পরিবর্তন চাইছেন এখানে? হ্যাঁ অবশ্যই। কি কি উন্নয়ন দরকার এখানে? এখানে যেমন জল নিকাশি নেই, হ্যাঁ, তারপর বিশেষ করে এই কৃষি দপ্তরে জল নিকাশি নেই। জনগণ যে কৃষি কাজ করে খাবে, তার উন্নতির জন্য জল নিকাশি তো দরকার। সেই জল নিকাশিটা আগে করু, আগে হে তৃণমূলই করু আর বিজেপি করু, যেই করু না কেন আগে জল নিকাশিটা করু। আগে মানুষজন যে খেটে খাবে, তার জল নিকাশি যদি মানে খাল নিকাশি, জলের নিকাশিটা একবারে বন্ধ, মানে হদ হয়ে একবারে হাঁটু হয়ে পড়ে আছে। কত বছর আমাদের এইভাবে চাষবাস হয় না কিছু। কি জল নিকাশি তো নেই, যে ঢালাই রাস্তাটা হয়েছে দু সাইডে যে ধসে পড়ছে, এবং আমাদের বাড়ি যেটা জলের দিয়েছে, ট্যাপ কল দিয়েছে, তাতে জল আসে না। এবং আমাদের মানে এই যে মাঠে ঘাটে চাষবাস করতে পারছি না, সেটার প্রয়োজন। এবং বাড়ি জলের প্রয়োজন আছে। এবং ঢালাই রাস্তার ধারে দিয়েছে, মানে যেটা বলে গার্ড দিয়েছে, সেই গার্ডটা নেই, যেটা মানে দিয়ে মানে বলছেন সবকিছুরই অবস্থা খারাপ। আমাদের পরিবর্তন চাই, যে ভালো করবে তাকেই দেবো। কাকে চাইছেন আপনি? বিজেপিকে চাই। কি মনে হচ্ছে বিজেপি এলে কাজ হবে? কাজ হবে। তৃণমূল কিছু করেনি? কি করছে? ধাপ্পা বাজিয়েছে, যৌ বন্ধ আলো করেছে, সব বন্ধ আলো করে। সকাল ভোট, প্রথম দফার নির্বাচন। কি মনে হচ্ছে এই বিধানসভা কেন্দ্রের হাওয়াটা কোন দিকে যাচ্ছে? হাওয়াটা দেখা যাচ্ছে সবাই সমান আছে, যার যাকে ভালো লাগবে ভোট দেবে। ঠিক আছে, আমরা তো দিদিকেই ভোট দেবো না। আচ্ছা, আপনারা দিদির ভক্ত? অবশ্যই। বেশিরভাগ জন তো পরিবর্তন বলছেন। পরিবর্তন হলেও হতে পারে, সরকার দিতেই হবে। সরকার দিদি হবে। আমরা সকাল থেকে এসেছি, একটাই কথা বলবো, আমরা পরিবর্তন চাই। বুঝতে পারছেন? বামফ্রন্টের 34 বছরে যা হয়নি, এরা 14 বছরে দেখিয়ে দিয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, সর্ববিষয়। শুধু লক্ষ্মীর ভাণ্ডার দেখলে হবে না, মানুষের পরিবর্তনের দরকার আছে। আগে বাজারের দ্রব্যমূল্য, ঔষধ থেকে শুরু করে সমস্ত জিনিসের যে দাম বাড়ছে, তাতে করে মানুষের পরিবর্তনের প্রয়োজন আছে। তাই আমরা পরিবর্তন চাইছি। এবার শুনুন, ভোট হচ্ছে মানুষের ভোটাধিকার, হচ্ছে যার ব্যক্তিগত, কে কাকে ভোট দেবে না দেবে সে যার ব্যক্তিগত ব্যাপার। আমি আমার মন্তব্যটা আপনাকে জানালাম। চলে এসেছেন প্রথম দফার যে নির্বাচন, সেই নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে কোন দিকে পাল্লা ভারী হবে মনে হচ্ছে, টিএমসি না বিজেপি? কি মনে হচ্ছে? প্রকৃত উন্নয়ন যে দল করেছে, স্থায়ী চাকরির ব্যবস্থা যিনি করেছেন এবং মুখের কথার সঙ্গে কাজের মধ্যে যদি সামঞ্জস্য থাকে সেই দলই জিতবে। সেই দলই আপনারা চাইছেন যিনি উন্নয়ন করবেন? তো নাম বলতে পারবো না, বুঝতে পারছেন কি বলছি, কোন দিকে ইঙ্গিতে যাচ্ছে। অনেক সময় শোনা থাকি, টিভি চ্যানেলে আমরা দেখতে পাই বা সংবাদ মাধ্যমে, যে এই বিধানসভা কেন্দ্রে নাকি মারাত্মকভাবে ভোটের সময় একটা দাঙ্গা হামলার ব্যাপার থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে এইবারে সেরকম কিছু আমাদের এই কেন্দ্রে 211 এতে বিধানসভা বুথে কোনোদিন কোনো সমস্যা তেমন হয়নি। মানে আমি যখন ভোট দিচ্ছি কোনো সমস্যা তেমন হয়নি।
এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বলুন বা কোনো অন্য প্রকার কোনো এ থাকে না কোনো। এবারে একটি নজর কাড়ার বিষয় হচ্ছে, সেটা হচ্ছে সেন্ট্রাল ফোর্স বিশেষ করে বেশি নজর দেয়। দেখুন, এটা তো অস্বীকার করা যায় না যে ভোট লুট বা এই যে সিস্টেমটা যে করা হয়েছে, এই সিস্টেমটারও একটা মান্যতা আছে। কারণ ওখানের মধ্যে যত ভিড় হবে তত মানুষের এজিটেশন চলে আসবে, সেখানে ভোট কর্মী যারা এসছেন তাদের ভোট গ্রহণ প্রক্রিয়াতে ব্যাহত হতে পারে। তো সেই জন্য একটা সিস্টেমেটিক ওয়েতে হচ্ছে এবং সেটা গোটা রাজ্যেই সেই সিস্টেমটা একইভাবে চলছে। এটা শান্তিপ্রবণ বুথ, তাই কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু কিছু তো অশান্ত বুথ আছে যেখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে এক্সট্রা ভোটার ঢোকানো হয়, বুথে একটা জ্যাম তৈরি করা হয়। সেইগুলো রোধ করার জন্য এইসব সিস্টেম তো অবশ্যই উচিত। সকাল সকাল ভোট দিতে এসছেন, কি চাইছেন? হাওয়া কোন দিক হতে পারে এই বিধানসভা কেন্দ্রে? হাওয়া তো অবশ্যই বিজেপির দিকে যাবে, কারণ এখানে পশ্চিমবঙ্গে আমাদের যা অবস্থা, বিজেপি না হলে কোনো কথা নয়। বিজেপিকে ভোট দিতে হবে, পাল্টাতে হবে অবশ্যই। শিক্ষা, স্বাস্থ্য, কী বলা যায়, রাস্তাঘাট, মানুষের সব দিক থেকে বঞ্চিত, মানুষ সব দিক থেকেই বঞ্চিত, বিশেষ করে শিক্ষা দীক্ষার ক্ষেত্রে। তাছাড়া এই যে রাজ্য সরকারের যে পরিকল্পনাগুলো বের করেছে, এগুলোকে অ্যাকচুয়ালি সাধারণ মানুষের জন্য তো মোটেও নয়। এগুলো তো টোটালি আমরা যে যাকে খেয়ে বাঁচবো বা আমাদের শিক্ষা, স্বাস্থ্য এইসব কিছু না হলে, ধরুন একটা পড়াশোনা করে চাকরি বাকরি করতে চাই, সেখানে আমাদেরকে 1,500 টাকা দিয়ে দিচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে দিচ্ছে, এতে কি আমাদের কিছু হবে? তাছাড়া অন্যান্য রাজ্যে যা হচ্ছে বা আমাদের এখানে যা হচ্ছে সব একবারে যাকে বলে কিছু রাজ্য সরকারের বিরুদ্ধে আমাদের কিছু বলার নেই। আর আমরা চাইছি পরিবর্তন, পাল্টানো দরকার বিজেপি সরকার, সোজা কথা। বিজেপি এলে আপনাদের এই বিধানসভা কেন্দ্রের উন্নতি হবে? একদম একদম, উন্নতি তো অবশ্যই হবে। তৃণমূল যখন ছিল তখন কি করেছিল এখানে কোনো কিছুই হয়নি, শুধু দুর্নীতি ছাড়া কিছুই হয়নি। তৃণমূলের নেতাদের পকেট ভার ছাড়া কিছুই নয়। পবিত্রকর শুভেন্দু অধিকারী, আপনারা কাকে বেশি পছন্দ করেন? অবশ্যই শুভেন্দু অধিকারী। পবিত্রকরকে কেন? যাই হোক, তৃণমূলের হয়ে দাঁড়িয়েছে। তৃণমূল চাইছি না, পরিবর্তন চাইছি। উনি তৃণমূলে এখন এসছেন, আগে সেই বিজেপির ছিলেন, উনি বিজেপির পঞ্চায়েত ছিলেন বা বর্তমানে আছেনও, এবং ওনার ওয়াইফও বর্তমানে প্রধানই আছেন এখনও পর্যন্ত। এবার উনি ওখান থেকে সিট নেওয়ার জন্য তৃণমূলে জয়েন করেছেন, ওখানে টিকিট নিয়ে এবার চাইছেন কিছু দুর্নীতি করে পকেট ভার করতে, এছাড়া কী আছে? তৃণমূলে তো ওটাই কাজ। এবং এর আগে আমরা দেখতে পাইনি এতটা কেন্দ্রীয় বাহিনীর ফোর্স দেওয়া হয়েছে। অবশ্যই এটা না দিলে ভোট তো আমরা দেখে আসছি 2021-এর বিধানসভা যখন ছিল, আমাদের জনজোয়ার, বিজেপি জনজোয়ার প্রচুর, সেখান থেকে দেখা যাচ্ছে ভোট চুরি করে আপনার দক্ষিণ 24 পরগনায় ওখানে এত ভুয়ো ভোট, ওখানে অভিষেক ব্যানার্জি দাঁড়িয়ে ওখান থেকে ভোট চুরি করে উনি জিতে গেলেন। আবহাওয়া বারবার বলছে বিজেপি আসবে, কিন্তু কোনো দিক থেকে কোথাও থেকে ওরা চুরি করে ওরা নিজেরা মোটামুটি জয়যুক্ত হয়ে যাচ্ছেন। তাই এখন কেন্দ্র বাহিনী দিয়ে ভোট করাচ্ছে অবশ্যই ভালো। চাইছি সুষ্ঠু ভোট হবে, ভালোভাবে হবে। এর আগে যে নন্দীগ্রাম যখন বিধানসভাতে শুভেন্দু অধিকারী লোডশেডিং করে নাকি? না, একদম নয়, একদম না, ওটা সম্পূর্ণ মিথ্যে প্রচার হয়েছে, ভুয়ো প্রচার হয়েছে। উনি জিতেছেন, উনি 1900+ ভোটে উনি জিতেছেন। কি চাইছেন এবার আপনারা? আমরা অবশ্যই পরিবর্তন চাইছি, বিজেপি চাইছি, বিজেপি সরকার অবশ্যই আসবে। বিজেপি চাইছি, বিজেপি আসলে আমরা আনন্দ, একদম বিজেপি চাইছি, বিজেপি ছাড়া কোনো কথা হবে না। পাল্টানো দরকার বিজেপি সরকার। ছেলে মেয়েকে এত কষ্ট করে পড়াশোনা করেছি কিসের জন্যে? চাকরি বাকরির জন্যে তো। তাহলে আমরা যদি না চাকরি বাকরি পাই তাহলে কী জন্যে ওকে ভোট দেবো? ঘুষ নিয়ে আমরা ঘুষ দিতে পারছি না বলে ভালো ছেলেগুলোই পড়ে আছে, খারাপ খারাপ ছেলেগুলো চাকরি পাচ্ছে। ওটা কি ঠিক? ওর কাছে আমরা বিজেপি চাইছি। আপনি কি চাইছেন? ওই বিজেপি। আপনিও তাই? হ্যাঁ, সবাই বিজেপি? হ্যাঁ, পরিবর্তন চাইছেন? হ্যাঁ। তৃণমূলকে চাইছেন না কেন? বাবা ওকে জানিনি। একটু কথা বলবো। সকাল সকাল ভোট দিতে এসছেন, হ্যাঁ, কি বলবেন? কোথা থেকে এসছেন আজকে? আমরা এড়াশাল, আমাদের বুথেই হচ্ছে এড়াশাল গ্রাম। হ্যাঁ, কি মনে হচ্ছে এই বিধানসভা কেন্দ্রের হাওয়া কোন দিকে হবে? কে থাকবে? এটা বলতে পারছি না, এখন বেরোলেই তো বলতে পারবো যে হাওয়া কোন দিকে থাকবে। আপনারা কোনটা চাইছেন? আমরা তো পরিবর্তনই চাইছি, যুব সমাজের পরিবর্তন হোক, সেটাই তো চাইছি না। আমরা চাইছি একটু পরিবর্তন হোক, বিজেপি সরকার আসুক, আমরা এটাই চাইছি। বিজেপির উপরই আসতে? হ্যাঁ, আমরা বিজেপির উপর আস্থা রাখছি, বিজেপি সরকার আসুক। এতদিন তো তৃণমূল তো অনেক কিছু করলো দেখলাম, এবার বিজেপি সরকার এসে আর কিছু কি করে সেটাই আমরা আশায় আছি। অনেকদিন রাখলে অসুবিধা, সরকারকে করতে হয়, পরিবর্তন করতে হয়। তার মতো করেছে বিজেপি সরকার, তার মতো করবে, এবার কীরকম করে দেখি। এইটুকু ভোট দিতে এসেছি, ভালো লাগছে এইটুকু। আপনি কাকে চাইছেন? টিএমসি। আপনি? আমাদেরও সেই টিএমসি।